প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি চমৎকার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আরও একটি শক্তিশালী গঠন বা স্ট্রাকচার নিয়ে আমরা দেখব কিভাবে বাস্তব জীবনে আরো সহজভাবে কথা বলা যায়। তাহলে চলো আর দেরি নয়, আজকে দেখি এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কত বেশি সংখ্যক ইংরেজি প্রশ্ন তৈরি করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারি। দেখো এখানে আছে হাউ। হাউ মানে হচ্ছে কিভাবে। হাউ মানে কিভাবে। সো হাউ ডু ইউ ডু, তুমি কিভাবে করো। ধরো তুমি একটি কবিতা লিখছো, তুমি একটি পড়তেছো, তুমি একটা কাজ করো, তখন এটাকে জিজ্ঞেস করার প্রয়োজন হলো যে তুমি কিভাবে এটা করো। সেক্ষেত্রে আমরা বলবো হাউ ডু ইউ ডু দ্যাট বা ইট। আচ্ছা, যদি আমাদের প্রশ্নটা অতীতকালে করা লাগে, করতে হয় যে তুমি এটা কিভাবে করেছিলে, তখন আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে তখন হাউ ডিড ইউ ডু, তুমি কিভাবে করেছিলে। যদি ভবিষ্যৎকালের জন্য প্রয়োজন হয়, ভবিষ্যৎকালে এই কাজটি তুমি কিভাবে করবে, তাহলে প্রশ্নটা হবে হচ্ছে হাউ উইল ইউ ডু, তুমি কিভাবে করবে। দেখো আরো একটা শক্তিশালী স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আগের মতো আমরা ধরনটা পরিবর্তন করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। ধরো একজন খুব কবিতা লেখে, কবিতা লিখতে পারে, তুমি তাকে জিজ্ঞেস করছো যে হাউ ডু ইউ রাইট পোয়েম, তুমি কিভাবে কবিতা লেখো। তো এই ক্ষেত্রে আমি ডু এর পরিবর্তে রাইট ভার্বটা দিয়ে দিব, হাউ ডু ইউ রাইট পোয়েম, তুমি কিভাবে কবিতা লেখো। আচ্ছা, যদি এটাকে অতীতকালের হয়, তুমি কিভাবে কবিতা লিখেছিলে, তখন আমাদের কি হবে? স্ট্রাকচারটা শুধু একটু এই ডু ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। হাউ ডিড ইউ রাইট এ পোয়েম, কিভাবে তুমি একটি কবিতা লিখেছিলে। আর ভবিষ্যতের ক্ষেত্রে যদি আমরা প্রশ্নটা করি, সেক্ষেত্রে হবে হাউ উইল ইউ রাইট পোয়েম, তুমি কিভাবে কবিতা লিখবে। এই ভার্বগুলো পরিবর্তন করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো, সেটা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারবো। তো তোমরা কমেন্ট বক্সে দেখো তো আরো নতুন নতুন কি ভার্বগুলো যোগ করা যায়, যেগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। আমরা আরো একটি ভার্ব নেই এখানে, আমরা যদি রিড ভার্ব নেই, রিড, তো কি হবে? হাউ ডু ইউ রিড, তুমি কিভাবে পড়ো। ধরো আমি একজনকে জিজ্ঞেস করতে চাইলাম যে তুমি কিভাবে ইংরেজি পত্রিকা পড়ো, সেক্ষেত্রে আমি কিভাবে বলতে পারবো? হাউ ডু ইউ রিড ইংলিশ নিউজ পেপার। যদি অতীতকালের কথা আমরা প্রশ্নটা করি যে কিভাবে তুমি ইংরেজি পত্রিকা পড়েছিলে, তো কি হবে তখন? হাউ ডিড ইউ রিড ইংলিশ নিউজ পেপার। একইভাবে ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি, প্রশ্ন করি, তখন কি হবে? হাউ উইল ইউ রিড ইংলিশ নিউজ পেপার। এইভাবে আরো কি কি ভার্ব দিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করা যায়, সেটা তোমরা একটু চেষ্টা করো এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এর ফলে তোমার জন্য যেটা হবে সেটা হবে তোমার চর্চা হবে, এবং এই স্ট্রাকচারগুলো যত বেশি চর্চা করবে, বাস্তব জীবনে ইংরেজি বলাটা তোমার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। আর দেরি না করে এখনই এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে তুমি ইংরেজি বলা শুরু করো।